হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার আরও একটি লং ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। তো দেখো এখন সন্ধ্যা হয়ে আসছে, তো ভাবলাম অল্প বাইরেটা দেখে যে অনেক ঠান্ডা, সবাই বলছে। বাইরে সকালবেলা এসেছিলাম একবার, তারপর থেকে আর বাইরে আসিনি। তো একবার ভাবলাম বাইরে এসে যাই, দেখি তো কেমন ওয়েদারটা। তো দেখো দুনো মেয়ে চলে এসেছে। বড় মেয়ে ঠান্ডার কিছুই গায়ে দেয়নি, তো দেখো চলে এসেছে। ঠান্ডা লেগে যাবে না, এমনি ছোটো মেয়ের সর্দি এখনও কমছে না, বড় মেয়ের অল্প স্বল্প আছে, তার জন্য বাইরে আর আসছি না। তো এখন এসেছি, ওরাও এসে গেছে, তখন নিয়ে চলে যাব ঘরে। আর আজকে ওয়েদার ঠিকই খুবই খারাপ, সূর্য মামাকে তো অল্পও দেখিনি। আর শুধু কুয়াশা, মনে হচ্ছে কি যেরকম ফগি ফগি ওয়েদার থাকে এইভাবে, পুরো মানে কি বলবো, পুরো অন্ধকারও নয়, বাট আলো তো এত ভালো আলোও নয়, যেরকম ভোরের বেলাটা হয় সেইভাবেই। তো যাই হোক, এখান থেকে নিয়ে এসে ছোটো মেয়েকে একটু মুড়ি দিয়ে বসালাম, তাহলে একটু বসবে, টাইম পাস হবে। কি করব, টাইম পাস কী দিয়ে করবে, বসে না এক জায়গায়, দোনোটাই সেম, বসবে না। তো মুড়ি দিয়ে ছোটো মেয়েকে অল্প বসালাম। তারপর বড় মেয়ে মাথায় ভূত উঠে গেল, আমাকে সাজাবে। তো যাই হোক, সাজাক আর যাই করুক, অল্প টাইম যাবে ওদের, তার জন্য ভাবলাম চলো করে না, কিছু বলছি না। ভালোই লাগছে, ছোটো ছোটো হাতে মাথা তেল দিয়ে দিচ্ছে, মুখে ক্রিম লাগিয়েছে, ভালোই লাগছে, তাই আমি বসে রয়েছি। আমার এগুলোতে কোনো অসুবিধা হয় না। চলো করে না, তারপর আমি আবার ঠিকঠাক করে নেবো, মুছে টুছে নেবো, সুন্দর করে নেবো। এখন যা করা করে না, ওদের একটু টাইম চলে যাবে, আর আমারও অল্প ভালোই লাগছে। আর দুনো মেয়ে করে দিচ্ছে, বলো তার থেকে আর ভাগ্য কী হতে পারে। তো এইভাবে বড় হওয়ার পর কী হবে কি না, সময় পাবে কি পাবে না, বাট এখন করে দিচ্ছে, তো এটাই এনজয় করছি। কখনো কখনো না ছোটোদের সাথেও ছোটো হয়ে যেতে হয়। তো আমার এটা খুব ভালো লাগে, আমার ছোটোদের সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে। বাট এখন এত সময়, মানে কি বলবো, সব দিকে দৌড়াদৌড়ি করে না, হয় না মেয়েদের সাথে বসে খেলবো। তাও যখন টাইম পাই বা শরীরটা ভালো থাকে, তখন অল্প ওদের সাথে টাইম স্পেন্ড করি, খেলাধুলা বা এই যে ওরা করছে একটু বসে আমিও ওদের সাথে কি বলে সহযোগিতা করি। তো তাই চলো, ওরা করছে, আমি একটু বসে রয়েছি। তারপর দেখো আজকে দুপুরে খাওয়া দাওয়া অনেক বাজে হয়েছে, কারণ হাজব্যান্ড বললো কি বিরিয়ানি খাবে, গিয়েছে দোকানে, যেতে যেতেই দুটার আশেপাশে গিয়েছে বিরিয়ানি খাবে। এখানে গিয়ে ভাবলো এত সব বিরিয়ানি বানাতে টাইম লাগে না, আনবে, সব কিছু করবে, বানাবে। তো বললো না, কিনে খেয়ে নিই, এখন এনে বানিয়ে খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে। আমি চলো ঠিক আছে, তো নিয়ে এসে গেছে, আমার কিছুই নেই খাওয়ার, আমি কী খাবো, আমি বিরিয়ানি ভালোবাসি না, না ও বিরিয়ানির সাথে চিকেন আনবে, তো ভাবছিলাম চিকেনের আলু ঝোল দিয়ে খেয়ে নেবো। তো আর হয়নি সেটা, চিকেন কিছুই আনেনি, বিরিয়ানি কিনে নিয়ে এসে গেছে, ও খেয়ে নিয়েছে। তারপর আমি কী করবো, আমি পরে আলু বয়েল আর ডিম বয়েল করে খেয়েছি। আর মা বানিয়েছিলেন ভেজ সবজি, ওইখান থেকে অল্প নিয়েছি। আর খেয়েছি হলো গিয়ে, ও এনেছিল বিরিয়ানির সাথে কাবাব 2 পিস দিয়ে খেয়েছি। এইভাবে আর কি, আমি আজকে ঠিকঠাক কিছু খাইনি, সব কিছু মিলিয়ে মিশিয়ে খেয়েছি, আর অত বিরিয়ানি খেয়ে নিয়েছে। তখন রাত্রে খাওয়া দাওয়ার জন্য একটু চিন্তা করতে হবে, একটু ভালো করে খেতে হবে। বন্ধ হলে না, বন্ধ থাকলে স্যাটারডে সানডে হলে ও কিছু বানিয়ে নেয়, তো আমার আর কিছু বানাতে হয় না। না হলে তো প্রতিদিন মা বানান, আর ননভেজ কিছু হলে তো আমিই বানাই। তো যাই হোক, আজকে লেজি ডে, আমার এমনই লেজি হয়েছে যে খাওয়া দাওয়াই কিছু আর ঠিকঠাক হয়নি। তো যাই হোক, রাতে কিছু একটা খেতে হবে, তার জন্য একটা কিছু ব্যবস্থা করতে হবে। আর দেখো সাজাগুজো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন যাবো, গিয়ে ছোটো মেয়ের খাওয়া বানাবো। আর আমাদের কি হয় দেখা যাক, কারণ হাজব্যান্ড গেছে দোকানে, আসার পরই বলা যাবে কি খাবো কি না। তো এটা এখনও কিছু ডিসিশন নেওয়া যাবে না, ফাইনাল ডিসিশন হবে যখন হাজব্যান্ড এসে পুরো ঠিকঠাক বলবে, আমাদের চেঞ্জ হতে থাকে। তো দেখো আমি পুরো পাগল বনে গেছি, এখন যাই ক্লিন করে ছোটো মেয়েকে খাওয়াবো। টাটা, বাই বাই, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, গুড নাইট, সুইট ড্রিম, বাই বাই।